মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রতিটা কাজের জন্য ওকে হাজারবার জবাবদিহি করতে হয়েছে, আর এটা আমি খুব ভালো করে জানি। তুমি কখনো আন্দাজ করতে পেরেছো ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে ওর কিরকম মানসিক অবস্থা ছিল? কখনো ভেবে দেখেছো যে কেন ওই কাজটা করতে বাধ্য হয়েছিল? শোনো অনির্বাণ, রাই ওই সময় ওই পরিস্থিতিতে যেরকম ভাবে মাথা ঠান্ডা করে ওরকম একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছিল, যে মানসিক স্থৈর্য ছিল, তারপরে আর ওর মানসিক অবস্থা নিয়ে ভাবার কোনো অবকাশই নেই। রাই তো এটাও ভাবতে পারতো যে সূর্য ওর ফ্যামিলিটাকে লুক আফটার করবে, পারতো তো। ইনফ্যাক্ট আমরা সবাই হেল্প করতাম। একটা হাবাতে ফ্যামিলিতে তো ওর বিয়ে হচ্ছিল না, হচ্ছিল কি? আর এখানেই রায়ের আপত্তি টিকলো। রায় কখনোই ওর মা দাদাদের দায়িত্ব কারোর দয়ের উপর নির্ভরশীল করতে চায়নি। হ্যাঁ, তুমি এটা বলতেই পারো যে রায়ের বড্ড বেশি আত্মসম্মান, ও নিজে উপার্জন করে নিজের পরিবারের দায়িত্ব নিতে চেয়েছে। কিন্তু আমি তোমাদেরকে যতটুকু চিনি তার ভিত্তিতে জানতে চাইছি, তোমরা কি রায়কে এই বাড়িতে সেটা করতে দিতে? অনির্বাণ, এ বাড়ির বউদের চাকরি করার প্রয়োজন পড়ে না। সেটা তুমি বলতে পারো বৌদি, কারণ তোমার বাপের বাড়ির অবস্থা ভালো, তোমার কোনো দায় নেই তাদের প্রতিপালন করা। কিন্তু রায়ের সেই দায়িত্ব আছে। এতগুলো মানুষ কিন্তু রায়ের বাবা চলে যাওয়ার পর রায়ের উপর নির্ভরশীল। তুই ওকে বিয়ে করার পর তুই তোর বউকে দিয়ে আবার চাকরি করাবি নাকি? এটা রায়ের সিদ্ধান্ত যে তার স্বাধীন উপার্জনে সে তার মা দাদা পরিবারকে দেখবে। আর তুমি সেটাই রাজি হয়ে গেছো? না মানার তো কিচ্ছু নেই, আমি তাকে 100% সমর্থন করি। কাকিমা, কাকু, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ এসো। আমি তো মেনে নিয়েছি যে রায় একটা ভুল করেছিল, কিন্তু তার একটা ভুল তো তার গোটা জীবনটা থামিয়ে দিতে পারে না। তার একটা ভুল তার গোটা জীবনটা নির্ধারিত করতে পারে না। রায়ের কি সত্যি মানে ও একটা সুযোগ পেতে পারে না একটা স্বাভাবিক জীবন কাটাবার? একটা সুন্দর জীবন দাবি করতে পারে না ও? কিছু মনে করিস না অনির্বাণ, তোর এই ডিসিশনটাকে আমি কিন্তু একদম মেনে নিতে পারছি না। বেসিক্যালি আমরা ভুক্তভোগী তো, তাই তোর এই ডিসিশনকে মেনে নেবার মতন মানসিক জোর আমাদের নেই। সরি টু সে। হ্যাঁ, সেই রাই সৌর্যর জীবন থেকে চলে গেলেও চিরকালের মতো একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেছে। আর ওই নীলু তো সেই ক্ষত নিরাময় করতে পারেনি, উল্টে আরো আঘাত করে সেই ক্ষতটাকে বাড়িয়ে দিয়েছে। দেখনি, আমি তোকে কিন্তু একটা কথাই বলবো, তুই আর একবার ভেবে দেখ। জীবনটা তো তোর, আর বিয়েটা হলো সারা জীবনের ব্যাপার। তুই একবার ভুল করেছিস, তুই যদি আবার একটা ভুল মানুষকে বিয়ে করে পরে আফসোস করিস, তাহলে তুই সেটা মেনে নিতে পারবি তো? হ্যাঁ, তোর মা বাবারও তো বয়স হয়েছে, বারবার এরকম আঘাত তারা সইতে পারবে তো? কাকু, তুমিও কি বাড়ির সকলের সঙ্গে সহমত? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।